আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দিবেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এসবে মনোযোগ দেওয়া দরকার। সংসদে নতুন বিতর্ক, আইন ব্যাখ্যা করবেন কে, আইনমন্ত্রী নাকি স্বরাষ্ট্রমন্ত্রী? সম্প্রতি সংসদ সদস্য হান্নান মাসুদের একটি প্রশ্নে তোলপাড় রাজনৈতিক অঙ্গন। প্রশ্নটি আপাত দৃষ্টিতে সাধারণ হলেও এর গভীরে লুকিয়ে আছে ক্ষমতার ভারসাম্য ও সাংবিধানিক মারপ্যাচ। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, আইনমন্ত্রী থাকতে স্বরাষ্ট্রমন্ত্রী কেন সংসদ আইনের ব্যাখ্যা দেবেন? এই একটি প্রশ্ন দেশের সচেতন নাগরিকদের মনেও বড় কৌতূহল তৈরি করেছে। আইন প্রণয়ন বা ব্যাখ্যার অধিকার আসলে কার? কেবল নির্দিষ্ট দপ্তরের মন্ত্রীরাই কি সংসদে কোনো বিষয়ের ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার রাখেন, নাকি যে কোনো সংসদ সদস্য এটি করতে পারেন? বিষয়টি বুঝতে হলে আমাদের প্রথমে মন্ত্রিপরিষদ ও সংসদের ক্ষমতার পার্থক্যটা বুঝতে হবে। মন্ত্রিপরিষদ হলো মূলত সরকারের একটি এক্সিকিউটিভ ব্রাঞ্চ বা নির্বাহী বিভাগ, যেখানে প্রধানমন্ত্রী তার বিশ্বস্ত সহকর্মীদের মাঝে বিভিন্ন দপ্তর ভাগ করে দেন। কিন্তু সংসদ বা পার্লামেন্ট হলো একদম ভিন্ন জায়গা। এটি দেশের সর্বোচ্চ আইন সভা। এখানে আইন তৈরি হয় এবং জনগণের পক্ষে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা হয়। সংসদীয় গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানে যে কোনো সংসদ সদস্য, তিনি সরকারি দলের হন, বিরোধী দলের হন কিংবা একজন সাধারণ সাংসদ হন, যে কোনো আইন বা বিষয়ের উপর নিজস্ব মতামত ও ব্যাখ্যা দেওয়ার পূর্ণ অধিকার রাখেন। এর জন্য কারো মন্ত্রী হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কি সংসদে কোনো আইনের ব্যাখ্যা দিতে পারেন? সংবিধান বা সংসদের কার্যপ্রণালী, বিধি বা রুলস অব প্রসিডিউর কিন্তু একে আটকে রাখেনি। বাংলাদেশ সংবিধানের ৫৫ অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভা সংসদের কাছে যৌথভাবে দায়ী থাকে। এর মানে হলো সরকারের যে কোনো কাজের দায় বা ব্যাখ্যা যে কোনো মন্ত্রী দিতে পারেন। বিশেষ করে আলোচিত বিষয়টি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের সাথে সম্পর্কিত হয়, তবে নির্বাহী প্রধান হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সেই আইনের প্রায়োগিক ব্যাখ্যা দিতে পারেন। তিনি এখানে আইনের কোনো আদালতের মতো চূড়ান্ত জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন দিচ্ছেন না, বরং সরকার কেন এবং কোন আইনের অধীনে ব্যবস্থা নিচ্ছে সেই রাজনৈতিক ও প্রশাসনিক ব্যাখ্যা দিচ্ছেন কেবল। সহজ কথায়, সংবিধান বা সংসদীয় রীতিতে এমন কোনো কড়া নিয়ম নেই যে কেবল আইনমন্ত্রীকেই সব আইনের খুঁটিনাটি ব্যাখ্যা করতে হবে। যে কোনো সাংসদ যেমন বিতর্ক অংশ নিয়ে আইনের নিজস্ব ব্যাখ্যা দিতে পারেন, ঠিক তেমনই সরকারের পক্ষ হয়ে যে কোনো মন্ত্রীও তার আওতাধীন বিষয়ের পক্ষে যুক্তি তুলে ধরতে পারেন। সাংসদ হান্নান মাসুদ প্রশ্ন তুলে সংসদীয় জবাবদিহিতাকে যেমন উস্কে দিয়েছেন, ঠিক তেমনি স্বরাষ্ট্রমন্ত্রীও তার দফতরের কাজের প্রেক্ষিতে আইনের সপক্ষে কথা বলে তার সংসদীয় অধিকারই চর্চা করেছেন বলে মন্তব্য বিশ্লেষকদের। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।